নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি একদম নরম তুলতুলে স্পঞ্জের মতন রসগোল্লা। নরম তুলতুলে রসগোল্লা বানানোর জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় বাটির 1 বাটি জল, সেই একই বাটির হাফ বাটি চিনি, আর দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ থেতো করে। মিষ্টির জন্য একদিকে রসটা তৈরি হোক আর অপর দিকে আমি ছানাটাকে মেখে নেব। ছানাটাকে মাখার জন্য এখানে আমি পরিমাণ মতো ছানা নিয়েছি, আর 1 চামচ ময়দা, 1 চামচ অ্যারারুট আর 1 চামচ গুঁড়ো করে রাখা চিনি। এই সমস্ত কিছু খুব ভালো করে মাখতে হবে। ছানাটাকে সেইভাবে মাখতে হবে ছানার মধ্যে যেন একটুও দানা না থাকে। রসগোল্লা তৈরির জন্য আজ আমি যে ছানাটা নিয়েছি সেটা দোকানের কেনা ছানা। যতবারই আমি বাড়িতে লেবু দিয়ে ভিনিগার দিয়ে ছানা কেটে মিষ্টি তৈরি করেছি, হয় মিষ্টির উপর থেকে খুলে যায়, নচেৎ মিষ্টিটা শক্ত হয়ে যায়। কিন্তু আজকে আমি দোকান থেকে যে ছানাটা নিয়ে এসে মিষ্টি করছি, এতে আমার মিষ্টিটা নরম আর তুলতুলে খুব সুন্দর হয়েছে। ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি। ছানাটা মাখা হয়েছে বোঝা যাবে। ছানাটা ঠিক এইভাবে দলা পাকিয়ে গেলে, থালা থেকে খুব সুন্দর করে ছেড়ে এলে তখনই বুঝতে হবে ছানাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি একে একে ছোট ছোট লেচি করে নিব। লেচি করে নেওয়ার পর আগে হাত দিয়ে একটা করে লেচি নিয়ে আগে এইভাবে চেপে নিতে হবে। চেপে নেওয়ার পরে হাতের তালুর উপর নিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নিলে মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এইভাবে একদম গোল শেপ নিলেই রসগোল্লাটা দেখতেও খুব সুন্দর লাগে। একে একে সবগুলো আমি ঠিক এইভাবেই তৈরি করে নেব। সবগুলো রসগোল্লা ঠিক এইভাবে তৈরি করে নিলাম। মিষ্টির রসটা বেশ কিছুক্ষণ ধরে ঠিক এইভাবে ফুটছে। চিনির যে রসটা ফুটছে দেখেই মনে হচ্ছে বেশ অনেকটাই ঘোলা। রসের উপরে যে ফেনার মতন দেখা যাচ্ছে, এটাকেই তুলে এবার পরিষ্কার করতে হবে। রসের উপর এই ফেনাটা তুলে দিলেই রসটাও পরিষ্কার হয়ে যাবে আর মিষ্টিটাও ধপধপে সাদা হয়। আমি তার জন্য একটা পাত্রে 1 চামচ ময়দা আর 1 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে এই রসের মধ্যে মিশিয়ে নেব অল্প অল্প পরিমাণে। একসঙ্গে পুরোটা দেব না, খুব অল্প অল্প পরিমাণ দিয়ে এই রসের উপর থেকে এই ফেনাটা তুলতে হবে। গুঁড়ো দুধ আর ময়দা জলে গুলে দিলে কি হবে, মিষ্টিটা যখন অনবরত ফুটতে থাকবে তখন মিষ্টিটা ফেনার মধ্যে থাকবে। দিলেই মিষ্টিটা খুব সুন্দর করে বড় বড় করে গোল গোল হয়ে ফুলে ওঠে। মিষ্টির রস পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি তৈরি করে রাখা ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে অনবরত ফুটিয়ে নিয়ে মিষ্টিটা তৈরি করতে হবে। রসের মধ্যে ছানার বলগুলো যদি ঠিক এইভাবে ফুটে আর এই যে ফেনাটা মিষ্টিটা পুরো ঘিরে রাখে, তবেই মিষ্টিটা সুন্দর তৈরি হয়। বেশ কিছুক্ষণ ধরে ঠিক এইভাবে ফুটছে, রসটাও অনেকটা কমে আসছে। তার জন্য আমি অল্প পরিমাণ করে জল দেব। পুরো একসঙ্গে পুরো বেশি পরিমাণ জল দেব না, অল্প অল্প জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ফোটানোর সময় রসের উপর থেকে মাঝে মাঝে চামচ দিয়ে এই ফেনাগুলোও তুলে নেব। দোকান থেকে আমরা প্রায় মিষ্টি এনে খাই, কিন্তু বাড়িতে তৈরি করে একবার মিষ্টি খেলে তার স্বাদটা একেবারে অন্যরকম মনে হয়। আজকের এই রসগোল্লা ছোট বড় সকলের খুবই প্রিয় হবে। রসগোল্লাগুলো আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে, প্রায় তৈরি হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ ঠিক এইভাবেই ফুটছে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফোটানোর পর মিষ্টিটা ঠিক এইভাবে যখন ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তখনই বুঝতে হবে মিষ্টিটা পুরোপুরি তৈরি হয়ে এসেছে। আর অল্প একটু ফুটে উঠলেই মিষ্টিটা আমার পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই মিষ্টিটা দেখেই যেন জিভে জল চলে আসছে। বেশ সুন্দর সাদা ধপধপে আর খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মিষ্টিটা আমি রসের মধ্যে সারা রাতের জন্যই রেখে দেব। সন্ধ্যের সময় করেছি, সারা রাত ধরে আমি এই রসের মধ্যেই মিষ্টিটা ডুবিয়ে রাখবো। দিলে কি হবে, মিষ্টির মধ্যে রসটা খুব সুন্দর করে ঢুকে যাবে। সারা রাত ধরে মিষ্টিটা রাখার পর মিষ্টিটার মধ্যে রসটাও খুব সুন্দর করে ঢুকে গেছে। আর মিষ্টিটা যখন এইভাবে নিচে থাকবে
তখন বুঝতে হবে রসটা পুরোপুরি ঢুকে গেছে। এবার দেখে নেওয়া যাক মিষ্টিটা কতটা স্পঞ্জের মতন তৈরি হয়েছে। একটা মিষ্টি তুলে হাত দিয়ে চেপে দেখলেই বোঝা যাবে, যখন সব রসটা বেরিয়ে আসবে তখনই বোঝা যাবে যে মিষ্টিটা একদম স্পঞ্জের মতন নরম তুলতুলে হয়েছে। এবার পরিবেশনের পালা। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।